নমস্কার, আমি সাধু বাবা বলছি। আগামী 8ই মার্চ শুক্রবার সন্ধ্যায় তো শিব চতুর্দশী, মহাদেবের মহাপূজা। সারা রাত্রিব্যাপী 4 বারে দধি, দুগ্ধ, ঘৃত এবং মধু, বাবার মাথায় জল ঢালা, এইসবগুলো তো করতে হবে। মায়েরা তো উপবাস থাকেন, পুজো পাঠও করেন, আবার রাত্রিও জাগেন। তা এই শিব সম্পর্কে কিছু জানা তো ভালো, না জেনে করা যায় বটে। কি আর জানবো, শিব সম্বন্ধে কি আর বেশি কিছু জানা যায়? তবুও আমরা শিবের গুণগান এবং তার কাজ কর্ম, এই আমাদের মতো মানুষ এই যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, তার মধ্যে কিছু কিছু বলার চেষ্টা করছি। বলতেও হবে, না বললে কি করে হবে? আমরা না বললে ছেলেমেয়েরা শুনবেই বা কার কাছে শুনবে? তো এই যে সত্যম শিবম সুন্দরম, এই অনেক মন্দিরে লেখা থাকে, এটা অনেকেরই নজরে পড়ে, অনেকেই পড়েছেন বা দেখেছেন। তার মানে এই সত্যম শিবম সুন্দরম মানে যা সত্য তা শিব, আর যেটা শিব সেটা অতি সুন্দর। তাহলে শিব হচ্ছে সুন্দর। আর এই শিব কথার মানেটা কি? শিব কথার মানে হচ্ছে যে মঙ্গল, অর্থাৎ পরম শিব হচ্ছেন মঙ্গলময়। তিনি পরম মঙ্গলময়, মানে পরম মানে শ্রেষ্ঠ। হ্যাঁ, তাহলে এই শিবের আবার জ্যোতির্লিঙ্গ আছে। হ্যাঁ, এটা প্রথম দিকে এটাই ছিল, তার জন্যে আজও শিবলিঙ্গের পুজো হয়। তিনি এই স্থূলও নন, আবার সূক্ষ্মও নন, তার আদিও নাই, আর তার অন্তও নাই, তার ক্ষয়ও নাই, তার বৃদ্ধিও নাই। এ আবার কিরকম কথা? না, একটুকু শাস্ত্র পাঠ করলে জানা যায় যে শিব নিজেই বলেছেন যে আমি জগতের হর্তা, কর্তা, বিধাতা, আমার লিঙ্গ সর্বদাই পূজ্য, এবং লিঙ্গরূপে আমার পুজো করলে আমি খুব সন্তুষ্ট হই, এবং আমি ভবভয় দূর করি। হ্যাঁ, সকল প্রকার দুঃখ কষ্ট যে মানুষের হয় এগুলো তিনি দূর করে দেন। এই শঙ্করের যেগুলো আমরা রূপ চিন্তা করি, সেগুলো এই ভূত, প্রেত, পিশাচ, এইসব এই একা বেকা দেহ, বদাগা চেহারা, কালো রং, দেখতে শুনতেও ভালো নয়, এরকম সব আমরা শিবের বাইরের রূপ বলে মনে করি। যাই বা হোক, শিবের যেটা দিব্য রূপ,
সেটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। তো এই নির্গুণ ব্রহ্ম কার্যকারণে বা কর্ম সম্পাদনে এই নিচের ধাপে নেমে আসে। সেইটা গুণ সম্পন্ন, মানে অর্থাৎ সত্য, রজ্জ, তম, এই সমস্ত যে গুণগুলো রয়েছে না, এই গুণগুলোতে এসে তিনি ওই কাজকর্মগুলো যখন যিনি অসুবিধায় পড়েছেন, যখন যেটা করতে হয় তখন সেটা তিনি করেন, আবার করেই কিন্তু আবার ওই ব্রহ্মলোকে চলে যান, অর্থাৎ নির্গুণ ব্রহ্মে গিয়ে উপস্থিত হন। এখন উনি ধ্যানমগ্ন হয়ে থাকতে ভালোবাসতেন। তো অনেক সময় দেখা গিয়েছে যে ওই ধ্যানমগ্ন থাকাকালীন তাকে যদি কেউ অসন্তুষ্ট করেছে বা বিরক্ত করেছে, তাহলে তিনি তার চরম সাহায্য দিয়েছেন। হ্যাঁ, এগুলো শাস্ত্রে বর্ণিত আছে। আমি একটা তো দেখেছি, একবার দেখি নাই তা তো নয়। যাই বা ওই ভোলানাথের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আর ভক্তি আর বিশ্বাসের দ্বারা তাকে আপনি পূজা করেন বা মনোবাসনা যদি আপনার থাকে যে আমি শিবের পুজো পাঠ করবো, এবং তার কাছে যদি এই আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ তো সবারই কাছেই করতে হয়, যার কাছেই যান তার কাছে আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণ না করলে কিছু পাওয়া যায়? হ্যাঁ, আমি অনেক বেশি বুঝি, অনেক বেশি চালাকি বুদ্ধি, এইসবগুলো করলে পরে তার কাছে আর কিছুই পাওয়া যায়। এটা গুরুই হোক আর যে কোনো দেবদেবী, তা ভোলানাথের কাছে তো হবেই না। হ্যাঁ, কারণ ভোলানাথের তো অনেক গুণ। তা আপনারা এই ভোলানাথের কাছে যখন শরণাপন্ন হবেন, তখন প্রণাম মন্ত্রটা আমি একটু বলি, আপনারা করবেন। মহাদেব মহাত্মানম মহাযোগী মহেশ্বর মহাপাপং হরং দেবং মকরায় নমো নমঃ। অর্থাৎ ভোলানাথকে বলা যে হে ভোলানাথ, তুমি যোগী মানুষ, তুমি দেবাদিদেব মহাদেব, তোমার তুমি আমার এই যে সংকীর্ণতা, এই যে পাপ, এই যে বিক্ষিপ্ততা, এগুলো থেকে রক্ষা পেতে আমি তোমার শরণাপন্ন হয়েছি, তুমি আমাকে রক্ষা করো। হ্যাঁ, বা আমি তোমার প্রতি ভক্তি এবং বিশ্বাস নিয়ে এলাম, আমি আমার ভক্তি এবং বিশ্বাস দিয়ে তোমাকে স্মরণ করছি, পূজাপাঠ করছি, তুমি আমাকে এই সংকীর্ণতা থেকে রক্ষা করো, যেন আমি সংকীর্ণতার বাইরে যেতে পারি এবং প্রসারিত মনে আমি যেন সকল কর্মে সাধারণভাবে জীবনযাপন করতে পারি, নতুনভাবে নতুন কাজে আমি যেন ব্রতী থাকতে পারি এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারি। তাহলে দেখবেন এই আপনি পাপ, হ্যাঁ, মহাদেবকে স্মরণ করলে একটু পাপি থাকে না। একটুকু এই পুজোপাঠ করা বা মহাদেবের স্বর্ণাপন্ন হওয়া জরুরি এবং করুন। আর একটা কথা, শাস্ত্রেও বর্ণিত কি বিষ্ণু, কি ব্রহ্মা, কি সর্বদেব দেবীগণ, কি সূর্য, কি চন্দ্র, এই শুভাশুভ গ্রহ যেসব রয়েছে, পাহাড় পর্বত নদী গাছপালা, হ্যাঁ, এই সবই, এমনকি যে বয়ে যাচ্ছে গঙ্গা, সেও কিন্তু সেই শিব থেকে উৎপন্ন এবং তার তিনি স্বরূপ, অর্থাৎ বাহু, নেত্র, সমস্ত যে অবয়ব রয়েছে আমাদের, সেটাও ওই শিবই। তার
প্রকৃত স্বরূপ তো শিবের কিছু নাই, এগুলোই তার স্বরূপ। আপনারা এই সবই শিব, শিবময় জগৎ এবং স্বয়ং শিবই সর্বময়, এই চিন্তাটা একটুকু ধরে নেবেন। এবং এই যে জ্যোতির্লিঙ্গ, যেটা শিবলিঙ্গ, সেই লিঙ্গে এই যে শিবরাত্রি, এখানে এই দধি, দুগ্ধ, ঘৃত, মধু এই সমস্ত দিয়ে যদি রাত জাগতে পারেন তো খুবই মঙ্গল। পরদিন প্রসাদ গ্রহণ করে দক্ষিণান্ত যা করতে হয়, ব্রাহ্মণ সেবা, ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া, এগুলো করবেন। এবং শিবজ্ঞানে জীব সেবা, আমাদের বিবেকানন্দও বলে গেলেন। এইভাবে যদি একটুকু চিন্তা ভাবনা করবেন, আর শিবজ্ঞানে জীব সেবা, এই মানুষের সেবা দেওয়ার একটু চেষ্টা, তবে সেবা তো বহু রকমভাবে হয়, সেইভাবেই করবেন। সেবা পেটে খাবার দিয়েও হয়, আবার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করলে সেটাও সেবা হয়। সেবা তো বহু রকমের। আর শিব স্মরণ যেটা, সেটা তার যে মূর্তি আমরা কল্পনা করি বা কোথাও তৈরি থাকলে দেখি, সেদিকে যারা কল্পনা করে দেখেন, তারা যারা ধ্যান ট্যান করেন, তাদের ব্যাপারটা তো অনেক উচ্চাঙ্গে। আর যারা এমনি সাধারণ মানুষ, তারাও এই মূর্তি দেখে যেন তার যে দীপ্যমান যে চেহারা, যে অবয়ব, পরনে যে সেই বাঘ ছাল, তারপর ডমরু, ত্রিশূল এইসব থাকে না, এইগুলো দেখে আপনারা ওই একটুকু তিনি শান্ত ভাব, এগুলো দেখে তার সৌন্দর্য হৃদয়ান্তরে যেন ধরে নেবেন। আর শিবের 5টা মুখ সেটাও আছে, তবে এটা অনেক বড় ব্যাপার। যারা মহাপুরুষ তারা জানেন যে শিবের পঞ্চমুখে শিব, তবে আমার মনে হয় ও পঞ্চমুখ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুখ। তা যাই হোক, যার যেরকম ধারণা, যার যেরকম কল্পনা, যার যেরকম ভাব, তার সেরকমই লাভ, তার সেরকমই দর্শন। আমার বলা, আপনারা ভোলানাথ শিবকে আপনাদের অন্তরের ব্যথা, বেদনা, বিক্ষিপ্ততা এই সমস্ত নিয়ে শিবরাত্রির ব্রত পালন করুন, পূজা পাঠ করুন, পালন করুন। আমি